তলানিতে ঠেকেছে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন। চলতি অর্থ বছরে 7 মাসে ব্যয় হয়েছে বরাদ্দের মাত্র 21.8% অর্থ, যা গেল 9 বছরের মধ্যে সর্বনিম্ন। বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, আর্থিক সক্ষমতার অভাব ও প্রকল্প ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। অর্থ বছরের বাকি সময় গতি ফেরা নিয়ে সন্দিহান তারা। রায়হান শোভনের রিপোর্ট। দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে বড় স্থবিরতা দেখা দিয়েছে। চলতি বছরের জুলাই থেকে জানুয়ারি এই 7 মাসে মোট বরাদ্দের বিপরীতে এডিবি বাস্তবায়নে ব্যয় হয়েছে 50,556 কোটি টাকা, যা মোট বরাদ্দকৃত অর্থের মাত্র 21.18%। আর এই ব্যয় আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 9,320 কোটি টাকা কম। শুধু আগের অর্থ বছরের তুলনায় নয়, বরং চলতি অর্থ বছরের 7 মাসে এডিবিতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তা বিগত 9 বছরের মধ্যে সর্বনিম্ন। কেননা 2016-17 অর্থ বছরের 7 মাসে ব্যয় হয়েছিল মাত্র 40,000 কোটি টাকা। এরপর প্রতি অর্থ বছর একই সময়ে যে পরিমাণ ব্যয় হয়েছে তা চলতি অর্থ বছরের চেয়ে বেশি। আর্থিক সক্ষমতার অভাব, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে প্রকল্প ব্যবস্থাপনা এবং এইগুলোকে চলমান করার ক্ষেত্রে যে এই ধরনের দুর্বলতা, সব কিছু মিলিয়ে আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচি কিন্তু খুব একটা চালু করা সম্ভবপর হয়নি। তথ্য বলছে, জুলাই থেকে ডিসেম্বর সময়কালে 57টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বরাদ্দের বিপরীতে প্রকল্প বাস্তবায়নে 40% বেশি অর্থ ব্যয় করতে পেরেছে মাত্র 8টি। সংস্থাটির তথ্য মতে এই সময় মন্ত্রিপরিষদ বিভাগ ব্যয় করেছে বরাদ্দের 58% অর্থ, আইএমইডি 74%, 48% অর্থ ব্যয় করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, 40% হারে ব্যয় করেছে জ্বালানি ও খনিজ সম্পদ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া 11টি বিভাগ ও মন্ত্রণালয় ব্যয় করতে পেরেছে 30% বেশি অর্থ। এই 18 মাসের কথা যদি বিবেচনা করেন তাহলে দেখবেন এই এডিপি বাস্তবায়ন স্লো, একই সাথে হচ্ছে আপনার প্রাইভেট ইনভেস্টমেন্টেরও কিন্তু আমরা দেখব ধীরগতি। এই অবস্থাটায় হচ্ছে দুটো একটার পরিপূরক থাকার কারণে আলটিমেটলি এই দুটো একত্রিতভাবে জিডিপির প্রবৃদ্ধিকে আরো সংকুচন করে দেয়। বর্তমান বছরের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি আছে, এটার বাস্তবায়ন যে খুব একটা বৃদ্ধি পাবে বাকি 4 মাসে, এটা কিন্তু আশা করাটা বোধহয় ঠিক হবে না। এটা হয়তো বরং আমার মনে হয় যে বর্তমান সরকারের উচিত হবে এই বার্ষিক উন্নয়ন কর্মসূচিটাকে পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে পর্যালোচনা করা এবং এক্ষেত্রে যে প্রকল্পগুলো আছে সেগুলো তারা কতটুকু অগ্রাধিকার দিবেন, তারা নিজেদের মানদণ্ডে সেটা বিচার করে আপনার নতুন করে উন্নয়ন কর্মসূচিগুলোকে তারা প্রণয়ন করা, বাস্তবায়ন করা, সেটাই বলে যুক্তিযুক্ত কাজ হবে। অর্থ বছরের প্রথম 7 মাসে সবচেয়ে বেশি ব্যয় করেছে খাদ্য মন্ত্রণালয়, বরাদ্দের 145%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।